আপনারা যারা মনে করেন রাসেল ভাইপার সাপ তেড়ে এসে কামড় দেয়, ভিডিওটি তাদের জন্য। রাসেল ভাইপার কখনোই তেড়ে এসে কামড় দেয় না। এটা তখনই কামড় দেয় যখন তার নাগালের ভেতরে চলে যায় এবং তাকে আক্রমণাত্মক মনে হয়, তখনই সে কামড়ে দিয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা সাপ, একটা রাসেল ভাইপার আর একটা কোবরা সাপ। এদের মধ্যে বাইটিং টেস্ট করা হয়। দেখা যায় যে কোবরা সাপ তার থেকে একটু দূরবর্তীতে অবস্থিত কোনো বস্তুকে আক্রমণ করতে যাচ্ছে, কিন্তু রাসেল ভাইপার সাপ চুপটি করে পেঁচিয়ে শুয়ে রয়েছে। যতক্ষণ না কোনো শিকার তার আরও নিকটে চলে যায় ততক্ষণ সে সেভাবেই পেঁচিয়ে শুয়ে থাকে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন কোবরা সাপের সুবলটা অনেক স্লো হয়ে থাকে, অর্থাৎ সেটার থেকে আপনি সহজেই বেঁচে ফিরতে পারবেন। কিন্তু রাসেল ভাইপারের সুবল কখনোই স্লো হয়ে থাকে না। এটা এত দ্রুত কামড়ে দেয় যে 1 সেকেন্ডেরও 16 ভাগের 1 ভাগ সময় এটা আপনাকে কামড়ে দিতে পারবে, অর্থাৎ 1 সেকেন্ডে প্রায় 16 বার কামড়ে দেবে। এত দ্রুত সে কামড়ে থাকে। যদিও এই সাপটা অত্যন্ত অলস প্রকৃতির, তারপরেও আমাদের বাংলাদেশে বর্তমানে গুজব উঠেছে এই সাপটা নাকি কামড়ে তেড়ে দৌড়ে এসে ছোবল দিয়ে থাকে। তো বন্ধুরা, পরিশেষে আমার একটাই কথা, সতর্ক থাকুন, সুস্থ থাকুন। সাপে কামড়ে দিলে উপজেলা কিংবা জেলা সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নিন।